সত্যি একটা জিনিস ভাবতে বেশ অবাক লাগে। একটা ছেলের বিয়ের সময় যদি ঘর ভর্তি ফার্নিচার, 4 চাকা গাড়ি, 10 ভরি স্বর্ণ, 10 লাখ টাকা এত কিছু মেয়ের বাড়ি থেকে পায়, তাহলে ছেলের বাবা মার খুশি সীমানা থাকে না। পাড়ার লোকদের কাছে গর্ব করে বলে, আমার ছেলে অনেক কিছু পেয়েছে মেয়ের বাড়ি থেকে। আচ্ছা, এখানে বাবা মার খুশি হওয়ার এত কারণ কেন সেটাই বুঝতে পারছি না। যদি ছেলে ঘর ভর্তি ফার্নিচার পায়, তাহলে কি একটা ফার্নিচার বাবা মায়ের ঘরে রাখতে দেবে? কিংবা 10 ভরি স্বর্ণ পায়, তাই তার মধ্যে দিয়ে 1 ভরি স্বর্ণ কি বৌমা কখনো বলবে শাশুড়িকে যে মা এটা আপনি পরেন? 10 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা দিয়ে বাবাকে কি বলবে যে তুমি তোমার মনে যা চাই সেইভাবে খরচ করো? তাহলে বাবা মা এত খুশি, এত গর্ব করে কেন সেটাই বুঝি না। তো হ্যালো গাইস, আমি রূপা। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে কিন্তু ঘর বাড়িগুলো আগে আমি প্রতিদিনের মতোই গুছিয়ে নিই। ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে কিন্তু সমস্ত কাজগুলো আমি করে নিই। বিছনাটাকে আগে তুলে নিই, তারপরে ফার্নিচারগুলো একটু মোছামুছি করি। এটা কিন্তু প্রতিদিনকার কাজ, আর এইসব ভিডিওই কিন্তু আমি প্রতিদিন তোমাদের সাথে সবসময় শেয়ার করি। তবে জানো তো, আমার যখন নিচে ঘর ছিল ওপরে ঘর ছিল না, তখন কিন্তু আমার কাজটা অনেকটাই কম ছিল। আর এখন যেহেতু ওপরে ঘর হয়েছে, ওপরের কাজ নিচের কাজ সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হয়। এখন কিন্তু আমি একদমই সময় পাই না। ওই যখন ভিডিও এডিটিং করি তখন কিন্তু রাত প্রায় 10:30, 11:45 বেজে যায়। তার মাঝখানে কিন্তু একটুও সময় কিন্তু আমি করে উঠতে পারি না। আর সব সময় কিন্তু ফোন দেখাও সম্ভব হয়ে ওঠে না কাজের তাড়াতে। আর এদিকে দেখো, বর্ষার জল কদিন ধরে তো বৃষ্টি বিকালের দিকে আসছে, যে বর্ষার জলে কিন্তু এইদিকে আমাদের ফুল গাছগুলোই বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সাথে করে আমি দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে কি সবজি বানাবো সেই জন্য বাদ বাকি কিন্তু আলাদা সবজিগুলো আমি সবসময় নিচেই করি। এদিকে মুসুরির ডালটাও বসিয়ে দিয়েছিলাম। আজ কিন্তু পাতলা করে মুসুরির ডাল রান্না করব। ডালটা সিদ্ধ হতে হতে এদিকে একটা ঘরে বিছনাটাকে বেশ গুছিয়ে নিলাম। আসলে এই ঘরটা কিন্তু আমি সবসময় রাত্রিবেলা এসে বসি। এখানেই আমি যত এডিটিং, যত ভিডিও এগুলো কিন্তু এখানেই করি। যাই হোক, সেই ঘরটাকে গুছিয়ে নিলাম। কিছু জামা কাপড় কালকে তোলা ছিল, সেগুলোকেও ভালো করে গুছিয়ে রেখে ঘরে কিন্তু লাইটটাকে অফ করে নিচে নেমে এসেছিলাম। আসলে নিচেই বেশিক্ষণ থাকা হয়, ওপরে বেশ খানিকটা সময় কিন্তু থাকা হয় না। এদিকে জানো তো, আসার সময় কিন্তু আজকে ডিম নিয়ে এসেছিলাম। ডিমগুলো সব তুলে তুলাম। আসলে ডিমগুলো কিন্তু আমি দেখে দেখে তুলি। আজ কিন্তু সোয়াবিনের সাথে আমি ডিম রান্না করব, যাতে দুবেলায় আমাদের ডিমটা হয়ে যায়, আর রাত্রিবেলা একটু সাথে রুটি করে নেব। তাই কিছুটা ডিম বাইরে রেখে বাদবাকিগুলো আমি কন্টেনার বাক্সে ঢুকিয়ে দিলাম। এটা আর কি ফ্রিজে রেখে দেবো। এদিকে আমি সোয়াবিনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর জানো তো, এইবারে আমাদের মাসের বাজারে সেই নিউট্রেলা সোয়াবিনটা দেয়নি, অন্য একটা প্যাকেট দিয়েছে। যাই হোক, সোয়াবিনটা খেতে কিন্তু খুব একটা খারাপ না। সোয়াবিনটা সিদ্ধ করে ডিমগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আজ সোয়াবিন দিয়ে ডিমের ঝোল করব। আসলে সময়টা এতই শর্ট যে ছেলেকে এক্সারসাইজ করাতে করাতে অনেক রকম পদ রান্না করাটা না আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না। এই জন্য ভাবলাম ডিমের তরকারিটা আলাদা না করে সোয়াবিনের মধ্যেই দিয়ে দিই। আজ আবার বাজার থেকে আসার সময় একটা বাঁধাকপি এনেছিলাম। আসলে ফ্রিজে ইলিশ মাছের মাথাটা ছিল, সেটা কি দিয়ে করব সেই ভেবেই বাঁধাকপিটাকে নিয়ে এসেছিলাম। তবে এখন কিন্তু বাঁধাকপি খেতে ততটাও ভালো লাগে না, কিন্তু মাছের মাথা দিয়ে বেশ ভালো লাগবে কিন্তু খেতে। বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নেব। আসলে এখনের কপি তো খুব একটা খেতে ভালো লাগে না, যেহেতু ইলিশ মাছের মাথা ছিল তাই জন্য এই কাজটা করব। এদিকে তরি তরকারি সব কেটে নিলাম, আর ফ্রিজ থেকে ইলিশ মাছের মাথাটাও বের করে নিয়েছিলাম। আসলে আমাদের ওপরের ফ্রিজটা তো নতুন, তেমন কিছু রাখি না। ওই যে তরি তরকারি একটু বাঁচে সেটাই রাখি। আর নিচের ফ্রিজে সবজি, কাঁচা সবজিগুলো সব রাখা হয়। যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খায়, সেহেতু কাঁচা সবজিগুলো ওখানেই রাখি। তাহলে আমাদের কি হয়, ওদিকেও নিরামিষভাবেও নিতে পারি, আমিও নিতে পারি। এই জন্য ওপরের ফ্রিজে আর ওই নিরামিষ জিনিসগুলো জন্য যে সবজিগুলো রাখা হয় সেগুলো কিন্তু ঢোকায় না। এতে করে আজকে বাঁধাকপি আর সোয়াবিনের আলুগুলো আমি একসাথে ভেজে নিলাম। যত তাড়াতাড়ি কম সময়ে কাজটা করা যায় সেই দিকেই কিন্তু নজর রাখি। আর এদিকে আলুগুলো সব একসাথে
ভেজে নিয়ে ডিমগুলোকেও ভেজে নিয়েছিলাম। আগে সোয়াবিন করব, পরে ওই বাঁধাকপিটা রান্না করব। বেশি কিছু পদ লাগে না। আমার ছেলে কিন্তু বেশি পদ দিয়ে একদমই খায় না। ওর সোয়াবিন হলে আর কিছুই লাগে না। সব সবজির মধ্যে সোয়াবিনটাকে খুব বেশি পছন্দ করে। আমি আবার সোয়াবিনটা অত ভালোবাসি না, কিন্তু হলে ওই অল্প বিস্তর খাই। যাই হোক, সোয়াবিনের মশলাটাকে তো ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ভেজে রাখা আলু সোয়াবিনগুলো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিলাম। আর এই যত কষানো যাবে তরকারি কিন্তু খেতে ততটাই টেস্ট হয়। আর এই যে ছোটোবেলা থেকে জানো তো, মা সকালবেলা যে সোয়াবিন রান্না করে দিত, বেশিরভাগ দিনই সকালে ভাতের সাথে সোয়াবিন দিত, তখন কিন্তু খেতাম। মার হাতের রান্না এতটাই ভালো লাগতো, আমরা তো সেইভাবে রান্না করতে পারি না। যাই হোক, সোয়াবিনটা হয়ে যাওয়ার পরে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন ওই তেলের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এইবার বাঁধাকপিটাকে তো রান্না করব, বেটে রাখা মশলা দিয়ে দিয়েছিলাম, আদা বাটা আর কাঁচা লঙ্কা টমেটো বাটা। এটা দিয়ে ভালো করে কপিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। কপিটা কিন্তু আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবার লবণ, হলুদ, চিনি যা লাগে সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে ঢেকে দেবো। আর এদিকে জানো তো, সমস্ত কাজকর্ম সেরে এই ধরো 3:30 মতো বাজে, এখন আমি কাচতে চলে গেছিলাম। দিনের বেলা একদমই টাইম পাইনি, ভাবলাম বিকেলবেলা এত গরম পড়েছে একটু কেচে তারপরে কিন্তু আমি স্নান করব। এখন দেখো 3:30 বাজে, রোদটা কিন্তু তেমনই তেজ আছে। যাই হোক, স্নান টান করে নেব বলে আমি কিন্তু পরের দিকে জামা কাপড়গুলো সব কেচে নিলাম। ছিলাম বিকেলের দিকে রোদ কম থাকবে, কিন্তু দেখো রোদ কমার কোনো সিনই নেই। আর এদিকে বেশ ভালো হাওয়া দিচ্ছিল, সেই ফাঁকে আমি জামা কাপড়গুলো কেচে নিলাম, নিয়ে ছাদে চলে যাব, তারপরে স্নান টান সেরে নেবো। আজ আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম।